আমি আব্বাস সিদ্দিকী রসুলের উম্মত দাবি করব। আজ আমার ভারতবর্ষের পশ্চিম বাংলায় ডোমজুট থানাতে যখন পার্থ চক্রবর্তীকে টুকরো টুকরো করে কেটে ফেললো একজন দুষ্কৃতী, আর আমি নবীর উম্মত দাবি করে ঘরে বসে থাকতে পারবো? আজ বারবার আজানের বিরুদ্ধে কথা হয়, আমরা কি কখনো গুরুদুয়ার গির্জা মন্দিরের বিরুদ্ধে বলেছি? এজন্য বলবেন আজ বারবার কোরআনের বিরুদ্ধে, কোরআনকে পুরাবার চক্রান্ত, কোরআনকে ছিঁড়ার চক্রান্তে বাঁচাবার স্বার্থে সন্ত্রাসী দল যে দেশ ও দেশের সংবিধানকে মিটাচ্ছে, বিজেপির বিরুদ্ধে বাংলাকে বাঁচাবার স্বার্থে যে আব্বাস সিদ্দিকীর প্রয়োজন হয়, অবশ্যই আব্বাস সিদ্দিকী লড়বে। কিন্তু মুসলমান শুধু বলবেন না। কিছু লোক বলে না মুসলমানদের ক্ষতি করছে মুসলমান, না, ও কথা আমার একমত নয়। যদি বলেন দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে, বিশেষ করে সংবিধানকে বাঁচাবার স্বার্থে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়া দরকার, আমি আব্বাস সিদ্দিকী অবশ্যই রাজি আছি। আপনারা রাজি আছেন? আমি সেই হিন্দু ঘরের ছেলে দেখিনি। আমি দেখেছি একজন মানুষ, মহান স্রষ্টা আল্লাহর সৃষ্টি, নবী বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া তার উপরে হবে না। আমি তাই ঘর থেকে বেরিয়ে ওই পার্থ চক্রবর্তীর হয়ে যখন ডোমজুট থানার সামনে রোড অবরোধ করে আন্দোলন করছি, তখন দেখা যাচ্ছে ওই থানার একজন ওসি সাহেব বা দায়িত্ববান, সে তখন কিছু বলছি, সব করা কি দরকার? ভুল করছিলাম, এই ভুল করছিলাম, হঠাৎ করে আপনি বলছেন কেন কি দরকার? দুষ্কৃতীকে সাপোর্ট করা কি মানবতার কাজ? সেই জায়গায় সে আসামিকে বাধ্য হয়ে জেলে তুলতে হলো, আজও সে জেল খাটছে। আমার পার্থ চক্রবর্তীর হয়ে আমি লড়েছি, আমি তাই লড়েছি। আমার রাসূলুল্লাহ শিক্ষায় পূজার হয়ে রাস্তায় মিছিল বার করেছিলাম, আন্দোলন করেছি। যেমন আমি আসিবার হয়ে দেখেছি, যেমন আমি বাঁকুড়ায় রয়েছে হেমন্ত রায় পরিবারকে যখন কেরলে মেরে দিল, আমার স্বামীর ভাই জানে, এনাদের সঙ্গে কেরলের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কেরলের একজন আওলাদে রসুল বংশধর আছে, আজকে তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে। কেন? পুরো কেরলের মুসলমান আওলাদে রসুল যা বলে তাই শোনে, আর বাংলার মুসলমান এক প্লেট ঘুগনি আর 2000 টাকা যে দেয় তার কথা শোনে। সেই জায়গায় সেই বাঁকুড়ার হেমন্ত রায় হয়ে আন্দোলন করে, হেমন্ত রায়ের ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, তাকে সম্পূর্ণ পড়াবার দায়িত্ব ফুরফুরা শরিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়েছে। তিনাকে জানিয়েছি যখন বাচ্চা বড় হবে যোগাযোগ করবেন, আমরা সম্পূর্ণ দায়িত্ব নেব, আমরা তৈরি আছি। এটা কি ভুল করেছি? এই শিক্ষা পেলাম কার কাছ থেকে? এই মাসের 12 তারিখে যিনি এসেছিলেন মহামানব, তিনার থেকে। আজ বারবার আজানের বিরুদ্ধে কথা হয়, আমরা কি কখনো গুরুদুয়ার গির্জা মন্দিরের বিরুদ্ধে বলেছি? এজন্য বলবেন আজ বারবার কোরআনের বিরুদ্ধে, কোরআনকে পুরাবার চক্রান্ত, কোরআনকে ছিঁড়ার চক্রান্ত খোদার মার্তদের উপরে হয় দেখেছেন আপনারা। কিন্তু কোনদিনের জন্য আমরা রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল কোন ধর্মগ্রন্থকে অপমান করেছি? কেন করেন না? আমার জবাব দিতে হবে, কেন করেন না? আজকে বারবার মন্দিরে মসজিদের উপর আক্রমণ করা হয়, কোনদিন মন্দিরের উপরে, কোন ধর্মগ্রন্থের উপরে, কোন ধর্মের স্থানের উপরে আমরা কি আক্রমণ করেছি? কেন করেন না? একটাই কারণে করিনি। এই মাসের 12 তারিখে মোহাম্মদ জানের আহমদ, যিনি মধুস্য জাতির আদর্শের মডেল ছিলেন, যিনি আমাদেরকে দুপায়ে পশু থেকে মানুষ বানিয়ে দিয়ে গেছে, সেই নবীকে মানি বলে অন্য কোন ধর্মগ্রন্থের উপরে, অন্য কোন ধর্মের উপরে আমরা কখনো আঘাত দিই না। কেন? আমার নবী বলেছে, যদি তুমি অন্য ধর্মের উপরে আঘাত দাও, অন্য ধর্মের স্থানে আঘাত দাও, সে ভুলবশত তোমার আল্লাহ, তোমার রাসূল, তোমার কোরআনকে আঘাত দেবে। এটা তোমার জন্য ঠিক হবে না। নবী মানা করেছে, তাই আমরা করিনি। সেই মহামানবের আলোচনার দরকার আছে না? না, আপনারা যদি আমার সাথ দেন, আগামী দিন ইনশাআল্লাহ শুধু ভাঙন নয়, ঘটপুকুর নয়, কলিকাতায় ভিআইপি রোড বন্ধ করে আমার রাসূলুল্লাহর মিলাদের আলোচনা হবে। রাজি আছে? রাজি আছে? কিন্তু আপনাদের হাত তুলে সরে গেলে হবে না। আপনাদের ঘরে, আপনাদের পাড়ায়
যে সকল মুনাফিক গুলো আছে ওইগুলোকে আগে চিনতে হবে। আমি সব জায়গায় বলি আপনাদের দুশ্মন আরএসএস ক্ষতি করতে পারবে না, আপনাদের ক্ষতি বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিএম কেউ করতে পারবে না। আপনাদের যদি কেউ ক্ষতি করে আপনার পাশে থাকা ওই সালাম দিয়া মুনাফিক মুসলমানটা ক্ষতি করছে। আর এটা যখনই বলি দেখবেন মুসলমান গুলো মুনাফিক যারা আমার বিরুদ্ধে শুরু করছে। তা আমি আমার ভাইকে বুঝাবো না, আমি আমার মাকে বুঝাবো না, আপনার আমার আব্বা ভাই হন তো নাকি? আমি আমার গুলোকে বুঝাবো না যেটা ক্যান্সারের থেকেও খারাপ। ক্যান্সার হলে জান যায় আর মুনাফিক ধরলে ইমান যায়, ঠিক না বেঠিক? এটা গেল একটা কথা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়িটাকে নিয়ে কি বলি এটা কোন মহামানব এসেছিলেন, ওই বুড়িটাকে নিয়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে নিজের স্ত্রীকে বললেন নতুন কাপড় পরিয়ে দাও, জামা কাপড় পরিয়ে দাও, খাইয়ে দাও। রাসূলুল্লাহর স্ত্রী তাই করলেন। কি করছো তোমরা? আমি এগুলো পছন্দ করি, আমি একদিন ছেলে পছন্দ করি যে শুধু আমার দিকেই চেয়ে থাকবে যে আমার ভাই এসছে, আহা যে নবীর আলোচনা করছি সেই নবীর খানদানের বাচ্চা দেখছি, এই নজরে চেয়ে থাকো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। পার্টি অফিসে গিয়ে নেতা দেখছো, কলকাতায় গিয়ে নেতা নেত্রী দেখছো, কি পাচ্ছ জানি না। তবে আম্মা গুনিয়ামাতি রাব্বিকা ফাহাদি, আল্লাহকে শুকরিয়া আদায় করে বলছি আমাকে যে ঘরে আল্লাহ পাঠিয়েছে তুমি যদি ভালোবাসায় আমার দিকে তাকিয়ে থাকো তোমার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। আমার কথা না, এটা আমার রাসূলুল্লাহর কথা। হাদিস পড়ো, কোরআন পড়ো, শরিয়ত জানো, কিন্তু তাকাতে হবে ওই দিকে খেয়াল করে। আমার রাসূলের খানদান দেখছি, কোরাইশ বংশের বাচ্চা দেখছি, মুহাব্বত রাসূলের জন্য, আমার জন্য নয়। কথা বুঝে আসছে? আপনাদের অসুবিধা হচ্ছে? দাঁড়িয়ে আছেন, আমি তো দাঁড়িয়ে আছি, অসুবিধা হচ্ছে? আপনাদের পেয়ে ভালো লাগছে, আমাকে যেতে ইচ্ছা করছে না, থাকবো না চলে যাবো। আর দুটো বলি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তিনার স্ত্রী খাইয়ে গোসল করিয়ে তিনাকে ঘুম পড়িয়ে দিয়েছে। বিছানায় শুতে ঘুমিয়ে, বয়স্ক মানুষ। এমন সময় কি হলো রে বাবা, কোথায় ছিলিস বাবা? মরার সময় গালে পানি দিতে এসছিস, মনে হচ্ছে ওপর থেকে দিয়ে যায়। ওই জন্য সব তাফারি করছে না রে। এরা যারা লাফাচ্ছে না, এদের উপরে যারা আছে সকল ভাইজান ভাইজান তারাও করছে। আপনি একটু দেখেন না আমাদের দিকে। আমার এই ভাই খুব ভালোভাবে জানে, আমার আগে যে বক্তব্য দিচ্ছিলেন কি গো শুনে বুঝতে পারছেন না সব। আর আমি একটা কথা বলেছি, বাংলাকে বাঁচাবার স্বার্থে সন্ত্রাসী দল যে দেশ ও দেশের সংবিধানকে মিটাচ্ছে বিজেপির বিরুদ্ধে, বাংলাকে বাঁচাবার স্বার্থে যদি আব্বাস সিদ্দিকীর প্রয়োজন হয় অবশ্যই আব্বাস সিদ্দিকী লড়বে, কিন্তু মুসলমান শুধু বলবেন না। কিছু লোক বলে না মুসলমানদের ক্ষতি করছে মুসলমান, না ও কথা আমার একমত নয়। যদি বলেন দেশ ও দেশবাসীকে বাঁচাবার স্বার্থে, বিশেষ করে সংবিধানকে বাঁচাবার স্বার্থে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়া দরকার, আমি আব্বাস সিদ্দিকী অবশ্যই রাজি আছি। আপনারা রাজি আছেন? রাজি আছেন? কিন্তু যদি আমাকে কেউ এসে বলে মুসলমানদের ক্ষতি করছে চলেন, ওসব কথা আমাকে শোনাবি না। মুসলমানের ক্ষতি করার কোনো মায়ের লাল পয়দা হয়নি, যদি প্রকৃত মুসলমান হয়ে যায় এরা তো মুনাফিকদের পাল্লাই পড়ে ক্ষতিকারক হয়ে যাচ্ছে। তাই আজ ভাই এসছি ভাইগুলোকে বুঝাতে, ঠিক না বেটি? বলেছিল কোনো হসপিটালে লড়বো, কেন লড়বো না? দেশ, দেশের সংবিধান, দেশবাসী, এ ভালোবাসা আমার রাসূলের সুন্নাত। আমি যেটা বলছিলাম, মক্কা থেকে নবী যখন মদিনা ইয়াসরিবে যাচ্ছিলেন, নবী মক্কা, নবী মক্কা দেশ, নবীর দেশ মক্কা, তখন সৌদি আরব ছিল না, মক্কা নবীর দেশ। এক কথা শুনছেন? আজকে লোক বলে আরব নবীর, মক্কা নবীর দেশ। তখন ছোট ছোট দেশ ছিল, মক্কা নবীর দেশ। মক্কা থেকে যখন মদিনা ইয়াসরিবে যাচ্ছিল, আল্লাহ নবী বারবার নিজের দেশ মক্কার দিকে ঘুরছিল আর দয়ার নবী কাঁদছিল। আরে আমার নেতা যদি নিজের দেশের জন্য কাঁদতে পারে, সেই মোহাম্মদ রাসূলের জন্য আমরা দিবানা পাগল, আমরা ভারতের জন্য আবার জান দিতে রাজি আছি, ঠিক না বেঠিক? আর আমার নেতা আমাদের শিখিয়েছে দেশকে ভালোবাসো, কি ভাইরা আমার, কিন্তু দেশের জন্য বলো। তুমি যদি শুধু বলো মুসলমান মুসলমান, না, তোমার এই নাটকাই মানতে রাজি নয়। শুধু মুসলমান মুসলমান বলবেন না, লাস্টে শুধু আমরা একা বিরোধী করবো, আমরা একা বিরোধী করবো, আর লাস্টে কোনো কারণে তোমার 4টি এমএলএ 1 কোটি মিলে বিক্রি হয়ে যাবে, আর শুধু আমরা দুশ্মন হয়ে যাবো সামনে। এই বুঝছেন না, বোঝেন না? আসো, দেশ যখন সবার, সংবিধান যখন সবার, বাংলা যখন সবার, সবাই মিলে লড়তে রাজি আছি, ঠিক না বেঠিক?
আব্বাস সিদ্দিকীর ভূমিকা সবার উপরে থাকবে। কেন সবাই ভয়ে ভয়ে কথা বলে, আব্বাস সিদ্দিকী ভয় আল্লাহ ছাড়া কাউকে করেনি, হক কথা আগে বলে। আমার নবী হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথা অনুযায়ী তেনার স্ত্রী ঘুম পড়িয়ে দিলেন, ঘুমিয়ে গেলেন। বয়স্ক মানুষ দেখবেন বয়স হলে কিছু বিড়বিড় করে বকে, এই বকছে আম্মা জান রাসূলুল্লাহর স্ত্রী কান লাগিয়েছে কি বলছে দেখি, যে দেখছে এই বুড়িটা শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহকে মন্দ কথা বলছে। কি বলছে? মুহাম্মাদের মুখ পুড়ে যায়, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যায়, মুহাম্মদ ধ্বংস হয়ে যায়। আম্মা জানের বড় কষ্ট হলো, স্বাভাবিক, কারণ আম্মা ভালোবাসে স্বামী রাসূলকে। কি ঠিক না বেটি? আজ রাসূলুল্লাহর কিছু হলে বললে কিছু আমাদের কষ্ট হয় না? হয় না? কিন্তু আমরা একটা ভুল কাজ করি, আম্মা জান কিন্তু সেই ভুলটা করে না। আমাদের ভুলটা কি? আমরা যখনই রাসূলুল্লাহর বিষয়ে কিছু বলে আমরা সঙ্গে সঙ্গে নিজে থেকে তার প্রতিবাদ করে দিই। আমাদের উচিত কি, রাসূলের সম্বন্ধে কি বলেছে একটু জানা দরকার, সেইভাবে আন্দোলন করা দরকার, ঠিক না বেটি? আম্মা জান কি করলেন? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কাছে গেলেন, যে বললেন হুজুর বিয়াদবি নেবেন না, আপনি কাকে ঘরে নিয়ে এসেছেন? আল্লাহর নবী বলছেন কেন গো, কি হয়েছে? না হুজুর আপনার ঘরে আপনি নিয়ে এলেন, আপনি আপনার স্ত্রী নতুন কাপড় পরলো, আপনার খাটে শুয়ে আপনাকে গালি দিচ্ছে। শুনছেন ভাই? আপনার ঘরে যদি কেউ এরকম করে আপনি কি করতেন? এই বুড়িকে টান মেরে ফেলে দেন। কি বলছেন না বলবেন না? আরে মানবতার মুক্তিদাতা, আহা যার সুন্দর আখলাকে আজও পৃথিবীতে যুবক যুবতীরা কোটি কোটি মুসলমান হচ্ছে। আজও অহংকার নয়, শুকরিয়া আদায় করে বলছি, আব্বাস সিদ্দিকীর মতো কোন নেতাকে দেখে লোক মুসলমান হইবে, কোন ইমাম মোল্লা মলি সাহেবকে দেখে লোক মুসলমান হইবে। আজ আমেরিকার বুকে শিক্ষিত সমাজ, যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমার আমেরিকাতে মুসলমান ঢুকতে দেব না, সেই আমেরিকার বুকে আজকে রাষ্ট্রপতি আমার আল্লাহ মুসলমানকে বানিয়ে দিয়েছে। সেই আমেরিকাতে যুবক যুবতীরা, স্কুলের ছাত্র নওজওয়ানেরা তারা মোস্তফা জানের আহমদের জীবনী পড়ছে, আদর্শ পড়ছে, লাইফ স্টাইল পড়ছে, কোরআন পড়ছে, পড়ে তারা দেখছে একমাত্র বাঁচার রাস্তা, একমাত্র মুক্তির রাস্তা, সেটা হলো মুহাম্মদ রাসূলের উসওয়াতুল হাসানা, উত্তম চরিত্র, উত্তম আখলাক, উত্তম ব্যবহার। একমাত্র বাঁচার রাস্তা হলো হুদাল লিন্নাস, সেটা হলো মনুষ্য জাতির জন্য মহান